হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পিয়া ইয়াসমিন কুকিং ওয়ার্ল্ড। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ডোনাট রেসিপি। খুব সহজে ও অল্প উপকরণে বানিয়ে ফেলতে পারবেন আপনারা এই ডোনাট রেসিপিটি। বিকেলে চায়ের সঙ্গে কিংবা কোনো অতিথি আসলে তার সামনে প্রেজেন্ট করতে পারেন এই ডোনাট রেসিপিটি। কথা না বাড়িয়ে সরাসরি রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমে আমি ডিম নিয়েছি, 3টে ডিম নিয়েছি। নিয়েছি হাফ কাপ চিনি। চিনি আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি ইস্ট 1.5 চা চামচ। এখন এই উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিব। চিনিটা ভালো করে গলিয়ে নিতে হবে। যতক্ষণ না গলবে ততক্ষণ আমি এটি মিশাতে থাকব। আপনারা চাইলে হ্যান্ড উইক্স বা বিটার মেশিন দিয়ে মেশাতে পারেন, তাতে অল্পক্ষণের ভিতরেই মেশানো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার মেশানো প্রায় হয়ে এসেছে। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেব আটা। আমি এখানে 2.5 কাপ আটার মতন দিয়েছি। প্রথমে আমি 1 কাপ আটা দিয়ে মিশিয়ে নিচ্ছি, পরে আমি অল্প অল্প করে আটা মেশাবো। আপনারা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি তেল, হাফ কাপ পরিমাণের। তেলটা ভালো করে মিশিয়ে নেব। বাকি আটাও দিয়ে দিচ্ছি। এখন আমি হাত দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা যত মাখা হবে ততই ডোটা সফট হবে। ডোটা আমার তৈরি হয়ে গেছে। উপরে একটু তেল দিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। দেখতেই পাচ্ছেন আধা ঘন্টা পর ডাবল হয়ে গেছে ফুলে। আমার হাতেও লেগে যাচ্ছে না। ডোটা একটু মথে নিব। ভালো করে একটু সময় নিয়ে মথতে হবে। এখন আমি ডোটা ভাগ করে নিচ্ছি। ডোনাটের সাইজ তৈরি করার জন্য আমি এটি অল্প অল্প করে নিচ্ছি। ডোনাটটা তৈরি করার জন্য আমি এটি গোল গোল করে বেলে নিচ্ছি। এরপর একটি কাপের সাহায্যে মাঝখান থেকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বোতলের ক্যাপ দিয়েও কেটে নিতে পারেন বা কোনো কাটার মেশিন দিয়েও কেটে নিতে পারেন। একইভাবে সবগুলো করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি আধা ঘন্টার জন্য রেস্টে দিয়ে দিচ্ছি। দেখেন আধা ঘন্টা পরে ডাবল হয়ে গেছে ফুলে। এখন আমি ডোনাটটি ডুবো তেলে ভেজে নেব। এই জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি অল্প গরম করে নিচ্ছি। বেশি গরমে আমি এটি ভাজবো না, মিডিয়াম আঁচে ভাজতে হবে। একে একে সবগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচে দিয়ে রেখেছি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার চলে এসেছে। আর ভাজা প্রায় হয়ে এসেছে। আমি এখন এটি নামিয়ে ফেলবো। বাকিগুলোও আমি একইভাবে ভেজে নেব। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে আমার সঙ্গেই থাকবেন। দেখতে পাচ্ছেন আমার ভাজা হয়ে গেছে। এখন আমি 1 কাপ পানি নিয়ে নিচ্ছি। 1 কাপ পানির ভিতরে 2 টেবিল চামচ পরিমাণের চিনি দিয়ে দিচ্ছি।
চিনিটা আমি একটু জাল করে নেব, পানিটা ভালো করে ফুটিয়ে নেব। পানিটা ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছেন। এখন চুলাটা আমি বন্ধ করে দেব। বন্ধ করে ডোনাটগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। সবগুলো আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। ভেজানো হয়ে গেছে, আমি এখন সব উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আজকের ডোনাট রেসিপি। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার সঙ্গে থাকবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামতটি জানিয়ে দিবেন। অনেক মজাদার হয়েছে। আপনারা চাইলে এটি বাড়িতেও ট্রাই করতে পারেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।